هذه الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه शान उनका है निराला हक बताने वाला दामन में उनका जाने वाला जन्नत का मेहमान हो गया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। हज़रत मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, उलमाए किराम, विशेष करे আমাদের সবার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের এই মসজিদের খেদমতের যে কমিটি তার প্রধান, প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব ডক্টর ইকবাল সাহেব, মসজিদ কমিটির খাদেম কমিটির সদস্যবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে আজকে আরেকজন মেহমান আগত, যিনি যার বাবাকে হারিয়ে মুসল্লিদের কাছে এসছেন কিছু দোয়া নেওয়ার জন্য। রজব মেরাজের মাস, সে বরকত পার্টেক্স গ্রুপের জনাব এম এ হাশেম সাহেব মরহুম, তার বড় সুযোগ্য ছেলে জনাব আজিজ আল কায়সার টিটু সাহেব, তিনিও আমাদের মাঝে এসছেন তার বাবার জন্য দোয়া নিতে। ভাই গো, আল্লাহ পাক যেন আমাদের সবার এই আগমনকে, আশাকে, বসাকে, দুয়াকে সব কিছু যেন আল্লাহ পাক এই মেরাজের খাতিরে কবুল করেন। জুড়ে বলেন আমিন। যে আল্লাহ আমাদেরকে আজকের এই মসজিদে আসবার, বসবার, বলবার, শুনবার সুবর্ণ সুযোগ দান করলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। তাই আমাকে আপনাকে এইখানে এনেছেন দুনিয়ার কোনো শক্তি না, আমাকে আপনাকে এনেছেন, জুড়ে বলেন তো কে? বড় আস্তে হয়ে গেল, আল্লাহর নাম এত আস্তে বলা যায় না। আল্লাহ। আপনি আজকে আমেরিকানদের কাছে আল্লাহ শুনেন, বলে আল্লাহ। ব্রিটিশবাসী এদের কাছে, ব্রিটিশের লোকদেরকে বলেন, বলে আল্লাহ, কত সহি করে। আর আমরা বলি আল্লাহ আল্লাহ, এটা হয় না। আল্লাহ আল্লাহ যত বড়, তার নাম তত বড় করে বলতে হয়। এই ট্রেনিংটা প্রত্যেক দিন মসজিদের মিনারাত থেকে 5 বার করে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। সে আল্লাহকে ছোট করে বলা যাবে না। তাহলে জোরে সোরে চিৎকার দিয়ে বলেন, আমাকে আপনাকে এই মসজিদ আল্লাহর ঘর আসবার, বসবার, বলবার, শুনবার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহ। তার দরবারে শুকরিয়া আদায়ের সব থেকে বড় কথাই হচ্ছে আলহামদুলিল্লাহ। এবার আসেন আলহামদুলিল্লাহ এই ছোট্ট কথাটি আরবিতে লিখতে 8টা অক্ষর লাগে। জোরে বলেন কতটা অক্ষর?
বরকত কত বড় শুনেন, দয়াময়, প্রেমময়, করুণাময় মহান আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দারা শোনো, বিপদে আপদে, কল্যাণে অকল্যাণে, উন্নতিতে অবনতিতে, অগ্রগতিতে দুর্গতিতে, যে কোনো অবস্থায় থেকে রে বান্দা, একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলে দিয়েছ, মনে রাখো আলহামদুলিল্লাহর ওই 8টা অক্ষর দিয়ে রে বান্দা, তোদের প্রত্যেকের নামে আমি আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেব। একবার আপনি আলহামদুলিল্লাহ দিলের থেকে বলেছেন তো 8টা জান্নাতের দরওয়াজা খুলে যায়। আল্লাহ পাক কাকে কিভাবে কখন দিবেন এটা তো আমরা কেউ জানি না। আল্লাহ কখন কাকে কিভাবে কি দিবেন এটা একমাত্র তিনিই জানেন। তিনি কে? আল্লাহ। তো আল্লাহ পাকের স্মরণে আমাকে আপনাকে সব সময় তন্ময় থাকতে হবে। কারণটা কি? আল্লাহ পাককে চেনাবার জন্য আমাদের কাছে এসেছিলেন নবীদের নবী, বিশ্ব নবী, বিশ্বসভার সভাপতি, শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মহানবী, নবী মুকাররম হুজুরে আকরাম আর জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ পাক কত বড় মর্তবা দিলেন আজকে। এই তো আগামী বৃহস্পতিবার 26শে রজব দিবাগত রাত আল্লাহ নবী 7 আসমান ছিদ্রি করে মেরাজে গেলেন। কিসে করে? রকেট নাকি প্লেন নাকি? না, জান্নাত থেকে। মাশাআল্লাহ, কে বলেছেন? বুরাক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাত থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যাওয়ার ব্যবস্থা নিয়ে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বুরাক নিয়ে এসেছেন। এই বুরাক বাংলা হচ্ছে বিজলি। বুরাকের বাংলা কি? বিজলি। তার গতিবেগটা বিজলির চেয়েও দ্রুততর। সুবহানাল্লাহ বলেন। তার বিজলি একটা ঠাস করে মারলো, চলে গেল। এখন আমেরিকান বিজ্ঞানীরা তারা প্রথমে মানে নাই মেরাজকে, যে না এটা কি করে সম্ভব। সেই আসমান ছিদ্রি করে আকাশ বিজ্ঞানী আইনস্টাইন তিনিও বলেছেন যে এটা সম্ভবপর না। এত আগুন আকাশে, সেই আগুন আমরা প্রথম আসমানে ছিদ্রি করতে পারি না, আর তাদের নবী 7 আসমান ছিদ্রি করে গেল, এটা সম্ভবপর না। তাহলে বলো, আনো আমাদের কাছে। আমরা তখন জামিয়া আজহার মিশর থেকে অনেক বড় একজন আলেম নিয়ে গেলেন, পৃথিবীর থেকে সেরা সেরা 10 জন আলেম। ফ্লোরিডা নাসা বিজ্ঞানীদের প্রাণ কেন্দ্র, সেখানে যাওয়ার পরে প্রধান যিনি বিজ্ঞানী তিনি প্রশ্ন করলেন যে এত বড় আগুন ছিদ্রি করে তোমাদের নবী গেল কিভাবে, এটা আগে বুঝাও। তখন বলছে যে এটা বুঝাইতে হলে একটা মোমবাতি আনো। মোমবাতি আনছে, আনার পরে বলে মোমবাতি জ্বালাও। জ্বালাইছে, বলে এবার মোমবাতি জ্বলছে, এটার মধ্যে দিয়ে উনি বারবার আঙ্গুল নেয় আর আনে, আঙ্গুল নেয় আর আনে। বলে কিরে ভাই, আঙ্গুল পুড়ে না যে? বলে মৌলভী সাহেব, এখানেই তো আপনাদের সাথে আমাদের মিলে না, পুড়বে কি করে? এই আগুনের থেকে আপনার দ্রুত গতি, এই আগুন এটাকে ধরতেই চান্স পাচ্ছে না, এত দ্রুত চলছে। বলে তো আমাদেরও তো কথা একটাই, যে মেরাজ এবং বুরাক বিজলির চেয়েও আরো দ্রুত গতিতে। আল্লাহ নবীকে নিয়ে বুরাক চলে গেল, আগুন ধরবে কি করে? সঙ্গে সঙ্গে সমস্ত বিজ্ঞানীদের প্রধান বিজ্ঞানী তিনি বললেন, হ্যাঁ কথা তো যুক্তি তো মিলে। হোক তারা নাস্তিক, হোক তারা বিধর্মী, কিন্তু সত্যকে তারা সত্য জানে, মিথ্যা তারা চিনে না, জানে না, বুঝে না, ধোঁকাবাজি তারা জানে না। বলে এটা তো সত্যই। বলে ঠিক আছে, তাহলে তুমি এখানে চাকরি করো কত বছর হয়েছে? বিজ্ঞানীকে প্রশ্ন করছে মৌলানা সাহেব। বলে আমি এখানে চাকরি করি আজকে 30 বছর, তারও বেশি। বলে বলো তো উপরে কি আছে? তুমি যেখানে বসে আছো এর উপরে কি আছে এবং তার উপরে কি আছে? কত তালা রুমে বসছে তুমি? নাসার বড় বিল্ডিং, অনেক তালা। বলে উপরে কি আছে? সরি আমি তো বলতে পারবো না। বলে আমি তোমাদের এখানে এসছি কবে? বলে আজকে, এখন। আমি কি উপরে গিয়েছি? বলে না। আমাকে প্রশ্ন করো উপরে কি আছে, তার উপরে কি আছে, কয়টা চেয়ার আছে, কি আছে, সব বলে দিব। বিজ্ঞানীরা অবাক হয়ে বলে বলো তো আমার উপরে কি আছে? বলে তোমার উপরে এতটা চেয়ার আছে, এতটা এসি আছে,
এতটা টেবিল আছে, তার উপরে এতটা আছে। সঙ্গে সঙ্গে লোক পাঠালো, যাও দেখো তো। আইসা বলছে, হ্যাঁ, উনি যা যা বলেছেন সব হুবহু মিলে গেছে। বলে এটা কি করে সম্ভব? আলেমকে প্রশ্ন করার পড়ছে যে আলেম যিনি, উনি জবাবে বলছেন যে যারা খাঁটি মুসলমান, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তারা চক্ষু বন্ধ করলে গোটা দুনিয়া দেখে। বিজ্ঞানী অবাক হয়ে বলছে যে এটা কি করে সম্ভব, তুমি এটা কি করে পারলে? বলে হ্যাঁ, তুমিও পারবে। বলে না, আমি পারি না, আমি এত বড় একজন বিজ্ঞানী, আমার মধ্যে এটা নাই। বলে আসবে, তুমি একটা দিকে চলে আসো। কোন দিকে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআনের আয়াত পড়ে এটা ব্যাখ্যা করলেন যে সাধনা করো, আল্লাহ পাক তোমাকে পথ প্রদর্শন করবেন, আল্লাহর রাস্তা তোমাকে সাধনা করতে হবে। তাহলে চক্ষু বন্ধ করলে তুমি সব কিভাবে দেখবে? আসো দেখাই। ভাইরা আমার, তাহলে আপনারা যারা আজকে এই মসজিদে নামাজের জন্য এসছেন, আপনারা খাঁটি মুসলমান। যে যাই বলুক, আপনাকে আল্লাহ পছন্দ করেছেন বলে আপনি এই মসজিদে আসতে পেরেছেন, তা না হয় পারতেন না। যদি আপনি অন্য রাকাত, অন্য ওয়াক্তের নামাজ নাও পড়েন, তারপরে আজকে যে জুমায় এসছেন, খুব জোরে বলেন, কে এনেছেন? তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, একটু বাকি আছে, আর একটু সক্রিয় হইতে হবে আল্লাহর দিকে। যখন এই মসজিদের মিনারা হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, তখন দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর ঘরে সেজদা করার জন্য আমাকে আপনাকে যায় হাজির হইতে হবে। তাহলেই সব কিছু হয়ে যাবে। তাহলে এই মেরাজের রাত, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত, এখন থেকে চলেন না, প্রস্তুতি নেই। আল্লাহ নবী, দিনের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি করতেন? রমজান আসতে আরো 1.5 মাস বাকি, রমজান আসার আগেই আল্লাহ নবী দোয়া করতেন আর কাঁদতেন। কেন? এটা হলো কোন মাস? আরবি রজব। মাশাআল্লাহ, চেষ্টা করলাম, পারেন কিনা দেখি যে না পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হুজুরের দোয়া, এটা নবীর দোয়া। নবী এই দোয়া করতেন। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমার নসিব করো। আল্লাহ গো, তুমি দয়া করে রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও। জোরে সুবহানাল্লাহ। এবার আসেন, কত বরকতের মাস আপনি সামনে পাচ্ছেন। একটা চলছে এখন রজব। আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রজব মাসটা আল্লাহ, আর শাবান মাসটা আমি নবীর, আর রমজান মাসটা আমার উম্মতে মুহাম্মাদির জন্য। সেই রমজান তো আসছে। তাহলে এই যে মেরাজটা আল্লাহ নবী গেলেন উপরে, 7 আসমান ছিদ্রি করে উপরে গেলেন, কত বড় আশ্চর্যজনক ঘটনা। আমরা কোনো আশ্চর্যজনক ঘটনা দেখলে, শুনলে কি বলি? সুবহানাল্লাহ বলি না? এবার আল্লাহ নিজে এই মেরাজের ঘটনা বলতে যে আল্লাহ নিজেই বলতেন, সুবহান দিয়া শুরু করলেন সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। খুব জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ নিজেই সুবহান দিয়া কথা শুরু করলেন যে কি আশ্চর্যজনক ঘটনা। এবার আল্লাহর নবী, যিনি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আলাইহিস সালাম 50,000 ফেরেশতা নিয়ে নবীকে ইস্তেকবাল করে সম্বর্ধনা জানিয়ে নবীকে মেরাজে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কত হাজার? 50,000 ফেরেশতা নিয়ে আসছেন। 50,000, 500 না, 5,000ও না, কত হাজার? 50,000। মনে রাখেন, সবাই এসে নবীর চতুর্দিক ঘিরে ফেলেছে, কারণ মেরাজের ঘটনাই বরকত আর বরকত। সমস্ত ফেরেশতারা এক কণ্ঠে সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়েন না, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর, জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, উঠেন, আপনার তো মেরাজে যাইতে হবে এখন। হুজুর রেডি হইলেন, এই যে বুরাক নিয়ে আসছে, এই বুরাক বিজলির চেয়ে দ্রুত গতিতে এর গতিবেগ। উঠেন। নবী উঠে না, চোখ থেকে পানি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চিৎকার করে ডাক দিয়ে বলেন, হুজুর, এত মুবারক সফর, এত ঐতিহাসিক সফর, এত বরকতের সফর, আপনি বুরাকে না উঠে চোখ থেকে পানি ফেলে কাঁদছেন কেন? বুঝলাম না। খেয়াল করেন, পারলে আপনিও কেঁদে দেন। নবী কেন কাঁদছেন? অনেক বড় সফর, উঠবেন, আনন্দ করবেন, আপনি কাঁদছেন কেন? এবার আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী, আমাদের দয়াল নবী, প্রিয় নবী কাঁদতে কাঁদতে জবাবে বললেন, হে জিবরাইল, আমি তো বুরাকে উঠে উপরে যাব, কিন্তু আমার উম্মত তো বুরাকে উঠতে পারল না। আহা, নবীটা কেমন নবী, দয়াল নবী, প্রিয় নবী, প্রাণের ছবি। উম্মত, চোখ থেকে পানি। সঙ্গে সঙ্গে জিবরাইল তো সাথেই আছে, জিবরাইলের মাধ্যমেই তো সব কিছু আল্লাহ পাক নবীকে জানান। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, সূরা মারইয়াম 85 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে কি, হে নবী, চিন্তিত হবেন না, শঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না। আল্লাহ পাক এই আয়াত দিয়ে আপনাকে সুসংবাদ জানিয়ে দিলেন, আপনার উম্মতের মধ্যে যারা খুদা ভক্ত হবে, যারা নামাজি হবে, যারা আপনার মহব্বত রাখবে, ইসলামের মহব্বত রাখবে, ওই সমস্ত প্রত্যেকটা আপনার উম্মতকে, প্রত্যেকটা বান্দাকে হাসরের ময়দানে রব্বুল আলামিন এই বুরাকে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে। ভাই গো, কোথায় আছেন? আপনার আমার মর্তবা অনেক বড়। কোথায় বড়? সমস্ত নবীরা দোয়া করেছেন, আল্লাহ গো, নবুয়তি চাই না, আখিরি জামানার উম্মত হতে চাই। নবী চাই না, আখিরি নবীর উম্মত হতে চাই। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করেছেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ, নবী হইতে চাই না, উম্মত, আখিরি জামানার নবীর উম্মত। দোয়া কবুল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার আমার আপনার দলভুক্ত হয়ে কিছুদিন পরে মক্কা শরীফ উনি নামবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মর্তবা কত বড়! রমজান মাস নাজাতের মাস। রমজান শরীফে সমস্ত পৃথিবীর সমস্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। সে রমজান আসছে, রমজানের জন্য প্রস্তুতি নেন। রমজানের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে আস্তে আস্তে আপনাদের কাছে আমি কথা বলেই দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবার মেরাজের ঘটনাগুলো, আল্লাহ নবী মেরাজে গেলেন। প্রথম গেলেন বাইতুল মুকাদ্দাস, যেটা প্রথম কাবা ছিল মুসলমানদের। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, যেটা দখল করে নিয়েছে ইসরায়েলেরা, এটা আবার মুসলমানদের হাতে আসবে। এটাও হাদিস আছে, কোরআন আছে ইনশাআল্লাহ। সেই মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এক টানে চলে গেলেন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার পরে অগণিত লক্ষাধিক নবী রাসূল সেই মসজিদে আকসাতে অপেক্ষা করছে। 2 রাকাত নামাজ পড়বেন বিশ্ব ইমাম, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। হুজুরও বলছেন যে আমাকে জিবরাইল আমিন আলাইহিস সালাম মসজিদে আকসা নিয়ে গেলেন, অগণিত নবী রাসূলরা ওখানে উপস্থিত, নামাজ আদায় করতে হবে। আমাকে জিবরাইল আলাইহিস সালাম ধাক্কা দিয়ে সামনে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দিলেন। আমি দাঁড়ায় গেলাম, ইমামতি করলাম। আমার ইমামতিতে 2 রাকাত নামাজ অগণিত নবী রাসূলরা আদায় করলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি! সমস্ত নবীদের ইমাম উনি হইলেন। এবার আসেন একটা সাংঘাতিক ঘটনা বলি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবুয়তি পাইলেন কবে? মারাত্মক প্রশ্ন। আল্লাহর নবী জবাবে বললেন, হে জাবের, নবুয়তি পাইলাম কবে জানতে চাও? তাহলে শুনো, কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন। হে জাবের, আমি যেই দিন নবী ছিলাম ওই দিন হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম পানি এবং কাদার সঙ্গে মিশ্রিত ছিলেন। এবার বুঝেন নবী কোন আমলের নবী এটা। হুজুর বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমি নবীর নূরকে আল্লাহ বানিয়েছেন, তারপর আমার থেকে ধার করে সারা জাহানকে আল্লাহ বানিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর শানে আরেকটু, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে পড়েন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভাই গো, তাহলে নবীর, আমার আপনার নবীর কথা যতই বলি শেষ হওয়ার না। নবী কেমন উম্মতের প্রেমিক আসেন। এবার তো জিবরাইল আলাইহিস সালামের সাথে বুরাকে উঠে না, উম্মতের কথা চিন্তা করে উম্মতকে তিনি কতটুকুন ভালোবাসেন। এবার আসেন, উম্মতের জন্য নিজের উপরে সব দুঃখ কষ্ট নিয়ে নেন, উম্মতকে তিনি মুক্তি দিতে চান। হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত, জীবনে সবার সঙ্গে মুলাকাত করবে মালাকুল মাউত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই মুলাকীকুমের তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন, মওত থেকে মানুষ জেল ফেরারি আসামির মতো পালাতে থাকবে, কিন্তু না, মওত তার সঙ্গে মুলাকাত করবেই। মওতের একটা মারাত্মক কষ্ট আছে। মওতের কষ্ট থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। মওতের কষ্টটা কেমন এটা নবীকে দিয়ে বুঝাই, তাহলে আমার আপনার বুঝে আসবে মওত কত কষ্টের জিনিস। হযরতে দিনের নবী সরদারে দু জাহাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল চলে আসছেন। হুজুর, আল্লাহ সালাম দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি ইচ্ছে হয় তাহলে চলেন, আপনাকে নিয়ে যাব। আর যদি ইচ্ছা হয় না, কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়াতে থাকতে পারবেন। আল্লাহ নবী কেঁদে দিয়ে বলেন, আজরাইল, আমার কি মন চায় না আমি আল্লাহর শানে যাই, আল্লাহর শানে চলে যাই, আমাকে নিয়ে যাও। বলে, হুজুর তাহলে মেহেরবানি, আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে নিতে প্রস্তুত, নেওয়ার জন্যই এসেছি। এবার ডাক দিয়ে বলেন, হে আজরাইল, তুমি তো কাউকে সময় দাও না, যখন যেই সময় তাকে তুমি সেই সময় নিয়ে নাও। আজরাইল রে, আমি যদি তোমার কাছে 2 মিনিটের সময় চাই তাহলে দিতে রাজি আছো কি না? বলে, হুজুর 2 মিনিট না, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত চান আল্লাহ দিতে রাজি আছেন। বলে, না, 2 মিনিট আমাকে সময় দাও। হুজুর কি করবেন 2 মিনিটে? বলে, 2 মিনিটে 2 রাকাত জীবনের শেষ নামাজ পড়ে উম্মতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব। আরে হে উম্মত, নবীকে চিনেন? মেরাজ সামনে আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালামকে বসিয়ে নামাজ শেষ করলেন। এবার হাত তুলে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, আগেকার নবীদের উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে চেহারাটা বানরের মতো, কুকুরের মতো হয়ে যেত।
আল্লাহ গো, আমার উম্মত না বুঝে যদি কোনো গুনাহ করে, আমার উম্মতের চেহারার মধ্যে কোনো পরিবর্তন করো না। দেখেন, আমার আপনার চেহারা ঠিক করান নবী, আমার আপনার চেহারাটা ঠিক করাই গেছেন। তা না হয় যে অপকর্ম আমরা করি, যে অন্যায় আমরা করি, চেহারা তো মানুষের চেহারা থাকার কথা না। জোরে কোন ঠিক না বেটে? কিন্তু এখনো পর্যন্ত আমরা ওই যে সুন্দর চেহারা নিয়ে আসি কেন? নবীর দোয়া জানেন তো না, নবী কি কি দোয়া করেছেন। খালি নবী না, নবীর খানদানের লোকেরাও আমার জন্য আপনার জন্য দোয়া করেছেন। কিভাবে আসেন? হযরতে ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের নেত্রী হবেন হযরতে ফাতেমা। আল্লাহ নবী বাইরে সফরে গেলেন, 15 দিন পরে আসছেন সফর থেকে। এসে হুজুর মসজিদে নববীতে বসে সাহাবীদের সঙ্গে কথা বলতে লাগলেন। এমন সময় হযরতে বেলাল নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, হুজুর 15 দিন যাবৎ আপনি বাইরে ছিলেন, ফাতেমার খবর রাখেন না। ফাতেমা বড় অসুস্থ, ঠিক মতো বিছানায় শুইতেও পারে না, উঠতেও পারে না। দয়া করে তাড়াতাড়ি যান, মা ফাতেমাকে একটু সান্ত্বনা দিয়ে আসেন। হুজুর মেয়ের কথা শুনে দৌড় দিয়া মা ফাতেমার বাড়িতে যাইয়া, মা ফাতেমা দরওয়াজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বা যান, দেখা হবে না, মেহেরবানি করে আপনি চলে যান। মারে, এতদিন পরে সফর থেকে আসলাম তোমাকে দেখতে, তুমি বলছো দেখা হবে না মা, কারণটা কি? খুব খেয়াল করেন, খুব খেয়াল, কেঁদে দেন। মনবীর কথা শোনার পরে চোখ থেকে পানি আসলে আপনি জান্নাতে যাবেন, গ্যারান্টি দেওয়া আছে। হুজুর হাদিসে বলছেন যে আপনার চোখ থেকে এক ফোঁটা পানি আসলে ওই চোখের এক ফোঁটা পানি দিয়া জাহান্নামের আগুন আল্লাহ নিভাই দিবে। এবার মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা দেখা হবে না, চলে যান। নবী ডাক দিয়ে বলেন, মা রে কেন দেখা হবে না? বলে, আব্বা গো, আপনার সামনে যাওয়ার জন্য যতটুকুন কাপড় আমার গায়ে থাকা দরকার ততটুকুন কাপড় আমি ফাতেমার গায়ে নাই। কাপড় নাই আমার গায়ে, নবীর কলিজার টুকরা মা ফাতেমা, কাপড় নাই। আজকে আমাদের কাপড়ের অভাব নাই। দোয়াটা কি শুনেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা ফাতেমা, আমি আমার মাথার রুমালটা খুলে জানালা দিয়া তোমাকে দিয়া দিলাম, ওই রুমালটা দিয়া তুমি শরীর ঢেকে ফেলো, পর্দা করো রে মা, তোমাকে না দেখলে আমি তোমার বাবা নবী মুহাম্মদ বাঁচব না। নবীর দেওয়া রুমাল ঢেকে দিলেন। মা ফাতেমাকে দেখার জন্য হুজুর ঢুকলেন ভিতরে। আল্লাহ নবী ভিতরে যে আ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কিরে মা, তোর কি অসুখ? গালের গোস্ত পুরো শুকাইয়া হাড্ডি বেরিয়ে গেল, চোখটা ভিতরে ঢুকে গেল। মা রে, কি অসুখ তোমার? বলে, আব্বা গো, আল্লাহর কসম করে বলি আমার কোনো অসুখ না, গত 15 দিন যাবৎ না খাইতে আমার এই অবস্থা হয়েছে। মা ফাতেমার ঘরে খাবার নাই। এই কথা শোনার পরে আল্লাহ নবী আবার কান্না শুরু করে দিলেন, চোখের পানি গড়াতে গড়াতে দাড়ি মুবারকের কাছে এসে এরকম একটা ফোঁটা পানি, চোখের পানি জমিনে পড়বে। জমিন ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার দেওয়া খাদ্য ইহুদি নাসারাদেরকে তুমি খাওয়াও, আর নবীর কলিজার টুকরা ঘরে খাবার নাই, সেই কারণে নবী কাঁদছেন। নবীর চোখের এক ফোঁটা পানি যদি আমি জমিনের গায়ে লেগে যায়, কিয়ামত পর্যন্ত আমি জমিন ফসল দেব না। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে পাঠাইলেন, যাও জমিন বদদুয়া করবে, ফসল দিবে না। মা ফাতেমার খবর নিয়ে যাও, আজকে ফাতেমা যা চাইবে তাই তাকে দেওয়া হবে। জান্নাতের খাবার চাইলে প্রত্যেক দিন তাকে জান্নাত থেকে খাবার দেওয়া হবে। নবীর চোখের পানি মুছতে বলো তাড়াতাড়ি। আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেন, হুজুর চোখের পানি মুছে ফেলেন, চোখের পানি যদি আপনার জমিনে লেগে যায় কিয়ামত পর্যন্ত জমিন ফসল দিবে না। হুজুর তাড়াতাড়ি উম্মতের কথা, আমার আপনার কথা চিন্তা করে মুছে ফেললেন চোখের পানি। আর মা ফাতেমাকে বলেন, যা দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। মা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা গো, তাহলে আমি দোয়া করলে কবুল হবে? জিবরাইল ফেরেশতা খবর নিয়ে আসছে, আমি দোয়া করি, আপনি আমিন বলবেন।
হুজুর চেহারাটা ঘুরাই দিলেন আরেক দিকে, এই কথাটা বেশি ভালো লাগলো না হুজুরের কাছে। আবার জিবরাইল ফেরেশতা খবর দিয়ে গেল দোয়া করলে কবুল হবে, আমি দোয়া করব, আপনি আমিন বলবেন, কিন্তু চেহারা অন্যদিকে ঘুরাই ফেললেন কেন? এবার নবী কি বলে, মা ফাতেমা রে, যদি আমার উম্মতের পক্ষে দোয়া করো ওই দোয়াতে আমিন বলবো, আর উম্মতের দোয়া না করে তোমার জন্য দোয়া করলে ওই দোয়াতে নবী মুহাম্মদ আমিন বলবে না। আব্বা সারা জীবন উম্মতি উম্মতি করেছেন, যার সাক্ষী আমি ফাতেমা। বাবা গো, কি করে ভাবলা আমি তোমার উম্মতের বিরুদ্ধে দোয়া করব? বলে মা রে, উম্মতের পক্ষে দোয়া করলে হাত উঠাও রে মা, আমিন বলতে আমি রাজি হয়ে গেলাম। এবার মা ফাতেমা হাত উঠাইয়া দোয়া করায়, আল্লাহ এই 14 দিন না, 15 দিন না, 14 বছরও না, কিয়ামত পর্যন্ত আমার হায়াত যদি লম্বা করে দাও, আর আমার ঘরে একদিনও খাবার না আসে, মনে কোনো দুঃখ নাই, আমার এই দুঃখের বিনিময়ে আমার আব্বাজানের প্রত্যেকটা উম্মতের উপর থেকে খাদ্যের অভাব দূর করে দাও। কোথার থেকে কি পাইতেছেন জানেন? খবর তো নাই, একদিন খবর হবে, সেদিন আফসোস করবেন, লাভ হবে না, এখনই সময়। এই মেরাজ আগামী বৃহস্পতিবার দিবাগত রাত, মেরাজ থেকে ঠিক করেন ঘটনা, কি করবেন। মেরাজের পরেই তো শবে বরাত, শবে বরাতের পরেই তো রমজান। কিভাবে আপনি চলবেন, কিভাবে আল্লাহ পাইবেন, আস্তে আস্তে চিন্তা করতে থাকেন। এবার আসেন নবীর দুঃখের কথা আরেকটু বলে দিই। উম্মতের জন্য নবী কি করলেন আর আমি আপনি কি করছি সেটা বলার জন্য আমি আপনাদের কাছে সেই ঘটনাটা বলছি, খুব খেয়াল করে শুনেন। এবার কয়েকবার মহব্বতে সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সবাই পড়েন সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা কেন বারবার পড়ি? আমাদের ডক্টর ইকবাল সাহেব, ওনার কিন্তু সাংঘাতিক নবী প্রেমিক, দুরুদের প্রতি উনি বড় দুর্বল। দুরুদের বিষয়ে, দুরুদের প্রতি আল্লাহ নিজে দুর্বল। সুবহানাল্লাহ কর, কিছুই কইলেন না, এত আছে যে আল্লাহ দুর্বল কিভাবে হয়? আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমিও পড়ি, ফেরেশতারাও পড়ে, তোরাও পড়, কি আমার হাবিবের শানে সালাতু সালাম পড়ো, দরুদ পড়ো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো বা কেউ বলতেও পারেন ডোন্ট টেক আদারওয়াইজ, যে ইকবাল সাহেবের রেফারেন্সটা কেন এসছে? এই জন্য এসছে দুরুদের প্রতি যাদের দিল নরম থাকে তারা বেশক বারহাক আলবাত আল্লাহর খাস বান্দা। নবীর প্রেম যার অন্তরে আছে, হুজুর বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হুজুরের হাদিস। এই আমার উম্মতেরা শোনো, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন দৌলত ঐশ্বর্য প্রাচুর্য যা কিছু আছে সব কিছু থেকে আমি নবীর মোহাব্বত যদি তোমার অন্তরে না হয় পারবে না, হুজুরের হাদিস। অতএব যত নামাজি পড়েন, যত সেজদায় পড়ে থাকেন, যত বড় দাগ কপালে ফেলে লাভ নাই, যদি নবীর প্রেম, আল্লাহর প্রেম, ইসলামের প্রেম আপনার অন্তরে না থাকে। সব কিছু একদিকে রাখেন আর নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য ওই রকম দরদ রাখেন, মানবতার জন্যে, মানুষের উপকারের জন্যে, মানুষের ভালো হয় এমন কিছু করার জন্য। এবার নবীর কথা শুনেন, শেষ কথা বলি। জিবরাইল আমিন আলাইহিস সালাম মেরাজে নিয়ে যাবেন, হুজুর কান্দে আমার উম্মত বুরাকে উঠছে কিনা, আর আল্লাহ আয়াত নাজিল করলেন যে আপনার উম্মতদেরকে বুরাকে উঠাইয়া জান্নাতে নেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার হুজুর আজরাইল ফেরেশতা সামনে বসা দোয়া করেন, কি দোয়া? আয় আল্লাহ, আগেকার নবীদের উম্মতেরা গুনাহ করলে শুকুরের মতো, বানরের মতো, কুকুরের মতো চেহারা হয়ে যাইত। আল্লাহ গো, আমার উম্মত গুনাহ করলে চেহারার মধ্যে কোনো পরিবর্তন কইরো না। দোয়া কবুল হয়ে গেছে। আরেকটা দোয়া, আল্লাহ আগেকার নবীদের উম্মতেরা গুনাহ করলে আসমান ভেঙে যেত, জমিন উল্টায়া যাইত। আল্লাহ গো, আমার উম্মত গুনাহ করলে আসমান ভেঙে দিও না, জমিনও উল্টায়া দিও না। তা না হয় যা করি আমরা
কিছুদিন আগেও যেরকম শুরু হয়ে গেছিল ভূমিকম্প বাপরে বাপ, সেই তুলনা এখন অনেকটা কম না বেশি? জোরে কন। কম মানে কি নাই? সত্য কথা জোরে কন। আমি বলতেছি না, আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুবুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্যকে লুকাবার চেষ্টা করো না। আগে যেই ধরনের ভূমিকম্প শুরু হয়ে গেছিল ভাই গো, মনে আছে কিনা জানি না, একদিনকার রাতে অনেক লম্বা সময় ঝাঁকি দিচ্ছিল কিন্তু কিছু পড়ে নাই। মনে আছে না নাই? কি মনে করেন? আল্লাহ পাক এই যে এখন করোনা, খুব আনন্দিত অনেকে, না বেশি আনন্দিত হইবেন না, কারণ আসল নাকি আরেকটা অপেক্ষা করছে। এটা করোনার চেয়েও মারাত্মক ব্যাধি, এটা নাকি ঘোরাফেরা করছে। বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের থেকে এটা বলা হয়ে গেছে। এখনো পর্যন্ত সাবধান, দূরত্ব বজায় রাখেন। হাত মুসাফা করা সুন্নত বটে, কিন্তু কোনো কোনো সময় ফরজ করতে যাইয়া সুন্নতকে প্রাধান্য দেওয়া যাবে না। এক লোক শ্বশুরবাড়ি যায় পাগড়ি পরে, পাগড়ি লাগানো কি সুন্নত? পাগড়ি পরা সুন্নত। তো শ্বশুরবাড়িতে যায় প্রত্যেক দিন পাগড়ি টাগড়ি সুন্দর করে, ওই দিন মনে বলে পাগড়ি নেয় নাই, সর্বনাশ, আমার সুন্নত তো আনি নাই, এবার লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধছে। লুঙ্গি পরাটা ছিল ফরজ আর পাগড়ি বান্ধা সুন্নত। তো আপনি কি সুন্নত করতে যাই ফরজ ছেড়ে দিবেন? 70 টাকা ফরজ, ফরজ বাদ দিয়া লুঙ্গি খুলে যখন পাগড়ি বাঁধছে, যেই দেখে এই কয় নাউজুবিল্লাহ, এটা কি রে, মার এটারে, ধর এটারে। অতএব যা নিয়ম আছে নিয়ম মাফিক আপনাকে আমাকে চলতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, মুসাফা করা যাবে না, হাত মিলান, ইশারা দিয়ে মিলান, এটা এখন এটাই সুন্নত। কি করবেন? এখনো পর্যন্ত পুরাপুরিভাবে ডিক্লেয়ার হয় নাই। এখনো পর্যন্ত সৌদি আরবে অডেলভাবে একেবারে জনসাধারণ একসাথে উমরাও করতে পারে না, হজের ব্যাপারে এইবারও সিদ্ধান্ত হয় নাই। অতএব আপনি এত বেশি নিজেকে দরবেশ আর এত বেশি বুজুর্গ মনে করলে হবে না। আপনাকে দুনিয়ার সব কিছু মেনে বুঝে চলতে হবে। এখন আপনাকে সরকার আইন করেছেন, এই সরকারি আইনটাকে আপনার মানা কি? ফরজ, মানতে হবে। কেন ফরজটা করছে? আপনার আমার ভালোর জন্য, আমার আপনার স্বাস্থ্যের সুবিধার জন্য এগুলো করা হয়েছে। এইটা মসজিদের একজন নগণ্যতম খতিব হিসাবে আমি আপনাদেরকে এটা বলাটা ইমানি দায়িত্ব মনে করলাম। ইমানি কথাটা বলে গেলাম, রাখতে চেষ্টা করবেন, দূরত্ব বজায় রাখবেন এবং হাত মিলানোর থেকেও বিরত থাকবেন। এটা যদিও নিষেধ করা হয়েছে। আসেন এবার মূল কথায় চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শুয়ে গেলেন, দোয়া শেষ, উম্মতের জন্য কান্নাকাটি। এবার যেই দোয়াটা হুজুর করবেন, আসেন চোখ থেকে পানি ছেড়ে দেন। কথায় কথায় ডক্টর ইকবাল সাহেবের কথা বলি, কারণ আছে। যতগুলি নবীর দুঃখের কথা বলছি, একটাও আমি দেখি নাই যে উনি টিস্যু নিয়ে চোখ মুছতেছেন না। নবীর প্রেম ওনার ভিতরে এতটুকু আছে, আপনার ভিতরেও থাকা দরকার। নবীর প্রেম আনেন ভিতরে। নবীর দুঃখের কথা শোনার পরে চোখ থেকে একটু পানি ছেড়ে দেন না। নবীর প্রেম ছাড়া আপনি ইবাদত বন্দেগী করে, নামাজ দিয়ে, হজ দিয়ে, তাবলীগ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে যাবেন, ভুল, মিথ্যা, হবে না। কি বলে না? সারা জীবনের কত গ্লাস পানি খেয়েছেন, যদি আল্লাহ হিসাব চান দিতে পারবেন? দয়া লাগবে। ওই নবীর উসিলায় আমি আপনি পার হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আরেকটু দুঃখের কথা, কাঁদেন, মারাত্মক দুঃখ। এবার হুজুর বিদায় নেবেন, শুয়ে গেলেন। আজরাইল নাও, তুমি তোমার কাজ শুরু করো। আজরাইল আলাইহিস সালাম সবার রূহ কবজ করেন। এবার বিসমিল্লাহ বলে হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীর সিনা মোবারক উপরে হাত নেন, হাত সরায় ফেলেন, হাত নেন, আবার হাত সরায় ফেলেন, আবার হাত নেয়, আবার সরায়। হুজুর বললেন, আজরাইল কি ব্যাপার, বারবার হাত আনো আর সরাও, কাজ করো না কেন? এবার আজরাইল আলাইহিস সালাম কেঁদে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর সাহস পাচ্ছি না, আপনার সিনা মোবারকের উপরে হাত রাখার পরে যদি আপনি ব্যথা পান, কষ্ট পান, তাহলে আল্লাহ আমাকে ছাড়বে না। না না, করো, তুমি তোমার কাজ করো না, অসুবিধা নাই। আবার বিসমিল্লাহ বলে
কাজ শুরু করে নাই, মাত্র সিনা মুবারকের উপরে হাত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চিৎকার দিয়ে কান্নাকাটি, আজরাইল রে কোন গুনার কারণে আমি নবীর সিনার উপরে পাহাড় আসমান চাপা দিয়ে ধরল। হাত তুলে ফেললেন আজরাইল আলাইহিস সালাম, হুজুর আমি তো এখনো কাজ শুরু করি নাই, মাত্র হাতটা রেখেছি আপনার সিনার উপরে। হুজুর আজরাইল সাল্লামকে ধরে বলে, আজরাইল রে আমি নবী, আমার সিনাতে হাত রাখার পরে যদি আমার এত কষ্ট মনে হয়, তাহলে আমার গুনাহগার উম্মতরা তুমি কত কষ্ট দিয়ে মারবে। হে আজরাইল, অনুরোধ করি যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া, ব্যথা দিয়া, যন্ত্রণা দিয়া, দুঃখ দিয়া আমি নবীর রূহ কবজ করে নাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে মৌতের কষ্ট দিও না। সেই নবীর মেরাজ আগামী বৃহস্পতিবার, এত উম্মতি করলেন, সেই নবীর জন্য কিছু করবেন না? অন্তত 100-200 বার দুরূদ শরীফ পড়েন, পারলে আগের দিন পরের দিন 2টা রোজা রাখেন। 30 রোজা তো তারপরে আসতে করবেন, একটু ট্রেনিংও হয়ে গেল। তারপরে তো আবার শবে বরাত আসবে, শবে বরাতের মধ্যেও কিছু ইবাদত বন্দেগী করেন। অনেকে কিন্তু বলে শবে বরাত নাই, এমন লোকও আছে না আমাদের দেশে? জোরে বলেন, আছে না নাই? শবে বরাত নাই। কে বলছে আপনাকে শবে বরাত নাই? আছে, ছিল, থাকবেও, কারণ নিসফে মিন শাবান এটা হাদিসই আছে। যা হোক, সেই লাইনে আমি আর আজকে কথা বলবো না। কথা যেটা বলার সেটা হলো মেরাজ, যেহেতু সামনে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত আল্লাহ নবী এত বড় সফরে গেলেন, সেখানে আপনিও যান। আর আজকে আল্লাহর কাছে চলেন আমরা মন প্রাণ ভরে উজাড় করে কান্নাকাটি করব কয়েকটা বিষয়ে। আজকে আমাদের কাছে দোয়ার জন্য এসছেন পারটেক্স গ্রুপের সম্মানিত এম.এ. হাশেম সাহেব, আমাদের বড় মোহব্বতের লোক ছিলেন। আজকে তাকে আল্লাহ পাক নিয়ে গেলেন, অনেক সেবামূলক কাজ জীবনে করে গেছেন। তার সুযোগ্য সন্তান, বড় সন্তান জনাব আজিজ আল কায়সার টিটু সাহেব এসছেন তার বাবার জন্য একটু দোয়া নিতে, তার বাবার জন্য দোয়া চাইতে। সন্তান যদি এমন যদি থাকে, যে পিতার এমন সন্তান আছে যে পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে, তার দোয়ার জন্য যা। আজকে আমাদের অবস্থা এমন যে বাবার দোয়া হচ্ছে, ছেলে বেরিয়ে বলে মৌলানা সাহেব এই লোন 200 টাকা বকশিস দিয়ে গেলাম, দোয়া করে দিয়ে আমার মিটিং আছে, আমি চলে গেলাম। জোরে কোন আছে না নাই? তাহলে না, কারণ কি? দোয়াটা আল্লাহ নিজে শিখাই দিলেন, এই সন্তানেরা বাপ মা থাকলেও পড়ো, বাপ মা না থাকলেও পড়ো। কি দোয়া? রব্বির হামহুমা কামা, জোরে জোরে, রব্বির হামহুমা কামা। নোয়াখালী ক্লাব উদ্যোগে হাশেম সাহেবের স্মরণ সভা করেছিল, ওখানে আমাকে দাওয়াত দিয়েছিল দোয়া করার জন্য, গিয়েছিলাম। ওইখানে হাশেম সাহেবের নাতি ইংল্যান্ডে থাকে, পড়াশোনা করে। দাদার স্মরণ করার জন্য ছেলেকে বলা হলো, অপ্রস্তুত ছেলে, মডার্ন যুগের ছেলে, সে ব্রিটেনে তার জীবন যাপন করে। ছেলেটি এই দাদার কথা বলতে যেয়ে দাদা নাতির সঙ্গে যে কি একটা মারাত্মক সম্পর্কের কথা হাদিসে পাওয়া যায়, ওই দিন দেখলাম এমন কিছু কথাবার্তা দাদার জন্য সে স্মরণ করলো। উপস্থিত সমস্ত লোক চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। দোয়া করি সেই নাতিকেও আল্লাহ পাক কবুল করেন। শুধু যেহেতু টিটু সাহেব এসছেন তার আব্বার জন্য, তার আব্বা তো আছেই, আরও যাদের বাপ মা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করব। প্রায়ই আমাকে নিয়ে ডক্টর ইকবাল সাহেব তার আব্বার কবরে চলে যান। যে ভাবটা ওনার, এটা এই জন্য বলছি যাতে আপনাদের প্রতি পিতা মাতার দরদ আসে। বাবার কবরের পাশে যেয়ে কত ভক্তি শ্রদ্ধার সাথে স্যান্ডেল খুলে ফেলেন, চোখটা বন্ধ করে কাঁদতে থাকেন বাবার জন্য। ভাইগো জানেন, বাপ কবরে থেকে, মা কবরে থেকে কত খুশি হয়। আপনি যদি কবরে যেতেও না পারেন, এই মসজিদে বসে, আপনার বাসার ছাদে বসে বা আপনার রুমে বসে, এসির ভিতরে বসে যদি আপনি পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোর মাকে তোর বাবাকে দিয়েছি বড় নিয়ামত হিসাবে। আমি আল্লাহ শিখিয়ে দিলাম দোয়াটার অর্থ কি? আল্লাহ গো, ছোট্টকালে আমার বাবা আমার মা আমাকে যেইভাবে আদর করেছে, লালন পালন করেছে, এই বৃদ্ধা বয়সে কবরের মধ্যে আল্লাহ গো হাসরে আমার আব্বা আম্মাকে তুমি তোমার রহমতের কোলে উঠাইয়া একটু আদর করে দিও রে আল্লাহ।
ভাই গো, আপনিও তো একদিন কবরে চলে যাবেন, আপনার ছেলে মেয়েরা আপনার থেকে শিখবে, দেখবে। অতএব আগের যে জিনিসটা চলে এটা সারা জীবনের জন্য এটা জারি থাকে। আল্লাহ পাক যেন সবার পিতা মাতা যারা দুনিয়াতে আছেন বা যারা কবরে চলে গেছেন সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আসেন আরেকটি জরুরি কথা। এই মুয়াজ্জিন সাহেব কতক্ষণ আছে? আমার সময় কতক্ষণ? আরো 5 মিনিট আছে না? আচ্ছা 12 মিনিট 12 মিনিট আছে, বাকি আছে। কয়টা আমার? কয় মিনিট আছে? 12 মিনিট আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভাইরা আমার, এবার আল্লাহ নবী, দিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা নাই, দুনিয়াতে আসার 6 বছর পরে মা নাই, ছোট্ট বয়সে এতিম। এই বয়ান আমি করেছিলাম টেলিভিশনে। টেলিফোন আসা, পিতামাতার কথা শুনে যে নবীও এরকম ছিলেন। আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী ডাক যা বললেন, হে আমার উম্মতেরা, আমি যত কাজ আগে করেছি তারপর তোমাদেরকে করতে বলেছি, একটা কাজ আমি করতে পারি নাই, সেই কাজটা তোমরা করো। মা বাবার খেদমত তোমরা করো। আমি বাবা পাই নাই, আমি আমার মাও পাই নাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট্ট 6 বছরের নবী। ছেলেমেয়েরা খেলা শেষ করে বাবার কুলে উঠে বাবার গালে চুমায়, বাবা আবার ছেলেদের কপালে চুমায়। এই দৃশ্যটা দেখে আল্লাহ নবীর মনের জগতে এক আলোড়ন। আমার বাপ কোথায়? মা তো বলেন বাবা আছে, বাবা আছে, দেখাই তো না বাবা। এবার ডাক দিয়ে বলল, মা আজ যদি আমার বাবার কাছে আমাকে নিয়ে না যাও, আমি তোমার সঙ্গে থাকবো না, আমি অন্য কোথাও চলে যাব। মা আমেনা, সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আসে না, নবী মুহাম্মদ ঘরে আসে না। বাচ্চা, এই দেখেছ? বলে হ দেখেছি, ওই পাহাড়ের নিচে নবী কাঁদে, বালক মুহাম্মদ কাঁদে। মা দৌড়ায় গেলেন, বাবারে কাঁদো কেন? বলে মা ওই যে দেখো তো, ছোট ছোট ছেলেরা বাবার কুলে উঠছে, বাবা চুমায়, বাচ্চারা বাবারে চুমায়, আমি আমার বাপ চাই, বাবার গালে একটা চুমা দিব, আমার বাবা আমাকে একটা চুমা দিবে, আমার বাপ কোথায়? মা তো বলে নাই যে তোমার বাপ নাই। বলে তোমার বাবার যাবে কি না, তোমার দাদার কাছে যাই, খবর নিয়ে আসি। শ্বশুর আব্বা যান, মুহাম্মদ তো বাপ চায়। বলে ঠিক আছে যাও, আমার উট নিয়ে যাও, ওরে উঠাইয়া মদিনায় যাইয়া তার বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো। এবার উট নিয়ে গেলেন, বাবা মুহাম্মদ আসো, তোমার দাদা উট দিয়ে দিছে, তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসো। লাফ দিয়ে মাকে জড়িয়ে ধরে মাকে চুমাইতে লাগলো, মা তুমি কত ভালো, আমার বাবার কাছে নিয়ে যাচ্ছ। অন্যান্য দিন বলো বাপ আছে, বাপ আছে, বাবাকে কোনোদিন দেখাও না, আজকে বাপ দেখাইবা, চলো। বাপ তো দেখাইতে পারবে না, এ তো মা জানে, অন্যরা কেউ জানে না, দেখাবে তো কবর। মা আমেনার চোখে পানি। উটের উপরে উঠলেন, ছেলেকে বসাইলেন, বলে মা গো, আমি আমার বাবার সামনে দাঁড়াইলে আমারে তুমি পরিচয় করাও না, আমার শরীরের ঘ্রাণে আমার বাবা চিনবে না আমি যে তার সন্তান। আহ কি প্রেম! মা আমেনা বলে চুপ করো, আমার এগুলি ভালো লাগে না আজকে। বলে মা অন্যান্য দিন বাবার কথা বললে আদর করতে, বাবার কথা শোনাইতে, আজকে বাবার কাছে যাচ্ছি, তোমার মন কেন খারাপ? বলে পরে বলবো, চুপ করো। অনেক লম্বা ঘটনা শর্ট করে দিই। চলে গেছে মদিনা শরীফে, বাবা আব্দুল্লাহর কবরের পাশে উঠ। বলে বাবা ওই কবরটার পাশে একটু দাঁড়াও, আমি কবরটা একটু জিয়ারত করে আসি। কবরের উপরে মা আমেনা চলে গেলেন, ছেলে উটের উপরে বসানো। যায়া বাবা আল্লাহর নবী, বালক নবীর বাবা আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া ডাক যা বলে, স্বামী গো, ও স্বামী, আপনার কুলে উঠতে চায় আপনার ছেলে, তাকায় দেখেন উটের উপরে কাকে বসিয়ে এসছি। কান্নাকাটি, কান্না দেখে আল্লাহ নবী, বালক নবী গোড়ার থেকে লাফ দিয়া, উটের থেকে লাফ দিয়া নামলেন। মায়ের কাছে যাইয়া ধরে বলে, মা গো, এটা কার কবর? তোমার কান্নাতে মনে হয় তোমার কোনো আপনজন এখানে শুয়ে আছে।
ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভুল করেছি, তোমাকে বলি নাই। এইটা অন্য কোনো মানুষের কবর না, এটা তোমার বাবা আব্দুল্লাহর কবর। বালক নবী বলে, না আমি মানি না, আমি বাবার কবর চাই না, আমি বাবাকে চাই। মা গো, আমার বাবাকে কবর থেকে উঠাও। আমি আমার বাবার গালে একটা চুমা দেই। কিতাবে লিখেছে হয়তোবা বাবা আব্দুল্লাহ কবরের ভিতরে শুয়ে শুয়ে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ গো, একবার আমার কবরের মাটি সরাইয়া যাও, আমি আমার সন্তান মুহাম্মদকে একটু আদর করে আসি। কিন্তু না, যে চলে যায় সেই দেশের থেকে কেউ ফেরত আসে না, আসেও নাই। কান্নাকাটি করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে গেছেন, এই আমার উম্মতেরা, বাবার কবরের পাশে যাইয়া জিয়ারত কইরো, শান্তি পাইবা, তোমার বাপও শান্তি পাবে, তুমিও শান্তি পাবে। কিভাবে বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে রমজান মাস আসছে, নিজে খতম পড়েন, পারলে কাউকে দিয়া খতম পড়ান। বাপ মা যদি কবরে চলে থাকে তাদের জন্য দোয়া করেন। আর সব থেকে সহজ একটা হলো, কোরআন শরীফ পারেন না, সময়ও নাই, ব্যস্ত, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়েন। কুল হু আল্লাহ, আমার সাথে পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আপনি গাড়িতে বসে আছেন, জ্যাম, গাড়ি চলছে না, ড্রাইভার যাচ্ছে, আপনি মনে মনে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ 3 বার পড়ে হাত না উঠাইলেন, মনে মনে, লোকেরা দেখলে খারাপ মনে করবে, ঠিক আছে, জানি বাবা উনি গাড়িতে বসেও দোয়া করে, দরবেশ হয়ে গেল কিনা। আবার মানুষ তো হঠাৎ করে আমাদের দেশের সমালোচনা করে, একজন আরেকজনকে কিছু বললে যেন খুশি হয়। দরকার নাই, হাত নিচে রেখে, হাত তুলে দেওয়ার দরকার নাই, নিচে রেখেই আপনি বলেন, আল্লাহ গো, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়লাম, আমার আব্বা নাই, আমার মা নাই, ও আল্লাহ মেহেরবানি করে 3 বার কুল হু আল্লাহ সূরার সমস্ত সওয়াব আমার আব্বার কবরে পৌঁছায় দাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত শুনো, তাহলে সুসংবাদ, তুমি তোমার বাবার জন্য 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ে দোয়া বক্সায়া দিলে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সন্তানের দোয়ার কাতরে তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আর একটা কথা বলে যায়, হয়তো আমার অসুবিধা, আমি মোল্লা মানুষ, আলেম মানুষ, কিন্তু কথাটা বড় সত্য। সারা দুনিয়ার সমস্ত মৌলানা নিয়ে আপনার বাবার কবরের সামনে দাঁড় করাইছেন, আল্লাহ ওনার আব্বাকে মাফ করে দাও। চান্স হতেও পারে, মাফ নাও হতে পারে, আর গ্যারান্টি দেওয়া মাফ হবেই হবে। সেটা কি? বাবার সন্তান, ছেলে নামাজি না, আলেমও না, মসজিদের ধারে গেছে নাই, কিন্তু বাবার কবরের পাশে দাঁড়াইয়া যখন দোয়া করে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, হুজুর বলছেন সঙ্গে সঙ্গে ওই সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ তার বাবাকে মাফ করে দেয়। ওই বাবাকে কেউ ছেড়ে দিয়েন না, তাহলে আপনি যেদিন থাকবেন না আপনার সন্তান আপনাকে ছেড়ে দিবে। আপনি এখন করতে থাকেন এই জিনিসগুলো, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আসর হবে, বাড়িতে আসর হবে, প্রায় দোয়ার অনুষ্ঠান আপনি করেন, করার পরে আপনার আব্বা আম্মার জন্য দোয়া চালু রাখেন। এতে করে কি হবে? আপনার পরিবার পরিজন তারাও শিখে নিল। এই জন্য কবি বলছেন, এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তুমি গঠন করো, তুমি যেদিন ছিলে না, থাকবে না, ওই দিন মানুষ কাঁদবে। তুমি যেদিন চলে যাবে ওই দিন তুমি কাঁদো না, তাইলে তোমার জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত হলো না। এই জন্য এই যে আজকের এই শুক্রবার, আগামী শুক্রবার কিন্তু মেরাজের পরের দিন, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত মেরাজ। আমি বারবার মেরাজকে নিয়ে আপনাদের সামনে এত কথা বললাম কেন? মেরাজের পরেই শবে বারাত, প্রস্তুতি নেন, তারপরেই রমজান। আল্লাহ নবী এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। আমরা যেন প্রস্তুতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুবাতে আমরা যেন রমজানের কদর করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। জুড়ে বলেন আমিন। রমজানের বিষয়ে আলোচনা হলো, মেরাজের বিষয়ে আলোচনা হলো, শবে বরাতের সব কিছু সংক্ষিপ্ত হয়েছে ইনশাআল্লাহ। আখেরি মুনাজাত জুমার নামাজের পরে হবে, সবাই বসবেন। আর সবাই যেই জন্য আমাদের
এই জন্য আমি একটু আগেও ছেড়ে দিচ্ছি, যেহেতু আমাদের মসজিদের অনেক উন্নয়ন আল্লাহর রহমতে ডক্টর ইকবাল সাহেবের মাধ্যমে, খাদেম কমিটির মাধ্যমে এই পর্যন্ত হয়ে গেছে। উনি এসছেন, মাঝখানে অসুস্থ ছিলেন, আপনারা আমরা দোয়া করেছিলাম, অগণিত মুসল্লিদের চোখের পানি ডক্টর ইকবাল সাহেবকে উপহার দিয়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছিলেন। পরিবারের সবার অসুস্থ ছিল, আল্লাহ পাক সবাইকে আবার সহি সালামতে সুস্থ করে বাড়িতে পাঠাই দিয়েছেন। সেই ডক্টর ইকবাল এখন আপনাদের সামনে কিছু বলবেন, তারপরে ইনশাল্লাহ আপনারা সুন্নত পড়বেন, খুতবা হবে, সংক্ষিপ্ত হবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার সম্মানিত মুসলিম ভাইরা, উপস্থিত ইমাম সাহেবগণ এবং আমাদের এই মসজিদ কমিটির খাদেমবৃন্দগণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বিগত 1-1.5 বছর খুব কষ্টের মধ্যেই পুরা পৃথিবী কাটিয়েছি। তারপর আমাদের শিক্ষা হয়েছে কি হয় না, এটা শিক্ষা হওয়া উচিত সারা পৃথিবীর সকল মানুষের। দেখেন, আপনারা কয়েক বছর আগেও শুনেছিলেন ফ্রান্সে মহিলারা মেকআপ করতো, তো এটা ব্যান করে দিয়েছিল। এখন মহিলারা না, পুরুষরা করে। আল্লাহু আকবার। তো এটা তো চাক্ষুষ প্রমাণ। জি, বেশ। আল্লাহ যে কি, এটা তো আপনার বলার আর দরকার নাই, এটা আমরা সকলেই ফিল করি, অনুভব করি, বুঝি, তারপর অনেক সময় বুঝি না। যাই হোক, আজকে এখানে দাঁড়ালাম, আমার মতো এরকম অনেকেরই অসুস্থ হয়েছিল, আল্লাহ সকলকে রহমত করে আবার এই মসজিদে আনিয়েছে। অনেকের হয় নাই, এটাও আল্লাহর রহমত আমি মনে করি। সেই জন্য আপনারা সবার জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন। আমার এক বন্ধু, আমার এক বিজনেস পার্টনার, তার নাম হলো বশির আহমদ। উনি স্বপ্রণোদিত হয়ে, আমি চাইলাম না, কিন্তু আমি বলেছিলাম না যে আমরা যদি কাজ শুরু করি, অনেকে স্বপ্রণোদিত হয়ে এই মসজিদে সহযোগিতা করবেন। আমি যখন এখানে দান বাক্স দেখতাম লেখা, আমার মনে কিন্তু ব্যথা লাগতো এবং আমি দুঃখ পেতাম যে দান বাক্স কি করে হয়। আমার মনে একটা প্রশ্ন ছিল, আমি যদি আমার পিতাকে ঈদের আগে বলি, আব্বা তোমাকে আমি 20,000 টাকা দিলাম, দান করলাম, মুক্ত হাসতে আপনার তোমার দান করলাম, তুমি যা খুশি করবে, তো আব্বা কি করবে? যদি একটু বদলাইতে হয়, ধরে এক বছর থাপ্পড় দিবে, নতুন একটা লাথি মারবে। আর একটু ভালো হইলে যারা একটু নরম, তারা বলবে যে এটা কি বললাম তুমি, এটা বলা উচিত না। তো আল্লাহ আমাদের সৃষ্টি করতে আমরা সকলেই বলি, কিন্তু কাজ করার সময় এটা কিন্তু ছোট্ট একটা উদাহরণ। কাজ করার সময় কিন্তু আমরা সেটা প্রতিপালন করি না। আমরা বলি মসজিদের কাজ হচ্ছে আপনারা মুক্ত হস্তে দান করেন, তো এই শব্দটা আমার কাছে ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমরা দান বাক্স বদলাই দিয়ে আমরা লিখেছি মসজিদের জন্য, মানে কাজ হচ্ছে উন্নয়ন কাজ, আপনারা সহযোগিতা করেন। আমরা সহযোগিতার বাক্স লিখেছি। আমরা আব্বাকে আমি সহযোগিতা করতে পারি, আল্লাহকে আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু আল্লাহকে আমরা আল্লাহর ঘরে আমরা দান করতে পারি না। মসজিদ তো আল্লাহর ঘর নাকি, আমরা বিশ্বাস করি তো। তো যাই হোক, আমার ওই বন্ধু এবং আমার বিজনেস পার্টনার, আমার একটা ব্যবসায় উনি আমার সাথে পার্টনারশিপ আছে, বশির আহমদ সাহেব সহসম্মানিত হয়ে বলছে এখন আমি আপাতত নসির আসছেন, এখন সহপ্রণিত হয়ে উনি 1 কোটি টাকা দিয়েছেন এবং ভবিষ্যতে লাগলে আরো দিবে। আর আমরা তো আছি, আমি বলেছিলাম যদি সহযোগিতা কেউ করে ভালো, না করলেও কিন্তু আমরা আল্লাহর রহমত হলে আমরা করে ফেলবো। আমরা কিন্তু করে ফেলেছি। আমরা ওই 5টা প্রায় শেষ, এখন ফিনিশিং এর কাজ চলতেছে। ওই 5টা কমপ্লিট হলে আমরা এটাকে ওখানে স্থানান্তরিত করবো এবং এটাকে ভেঙে এটার সাথে জয়েন করে একটা বিরাট একটা মসজিদ হয়ে যাবে। নিজের একটা বেলবেটে আমরা মেয়েদের জন্য সুন্দর জায়গা করেছি নামাজ পড়ার জন্য। ওখানে প্রায় 3 থেকে 4 হাজার আমাদের মা বোন নামাজ পড়তে পারবে এবং বাথরুম তো অনেক আছে, ওযুখানা অনেক আছে, মেয়েদের জন্য আলাদা প্যাসেজ, আলাদা রাস্তা, ছেলেদের জন্য আলাদা রাস্তা। তো নিজেদের প্রোগ্রাম রিঅর্গানাইজেশন করে দিব। তারপরে আমাদের মসজিদ আপনার ওই পাশে 6 তলা, মেয়েদের দলের 7 তলা হয়ে গেছে।
এবং এই পাঁচটা ভেঙে আমরা 7 তলা করবো, এর সাথে জয়েন করে দিব। তখন আশা করি এই মসজিদে প্রায় 30 থেকে 35,000 মুসল্লি বাইরে নামাজ পড়তে পারবে। আল্লাহ যখন একটু পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে, আমার দৃঢ় বিশ্বাস বাকি কাজটাও আমাদের যে খাদেম কমিটি আছে আমরা এটা করতে পারবো, আমরা করে দিব। আমি কালকে পার্কে হাঁটতেছিলাম বিকালে, একজন সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ইকবাল না? আমি জি আমি ইকবাল। আপনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান? জি আমি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। ওনার সাথে ওনার ওয়াইফ মতো আছে। আপনি বনানী মসজিদের সভাপতি না? আমি বললাম যে না চেয়ারম্যান। আমি বললাম না আমি সভাপতি না, আমি খাদেম। তখন উনি হেসে দিল। তো এটা মনের ব্যাপার। তো আমরা কিন্তু সভাপতিও না, ভাইস প্রেসিডেন্টও না। এখানে আমরা যখন কমিটি তো প্রথম আসছিলাম, দেখছি যে 6 জন ভাইস প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, সব বড় বড় নাম দিয়ে আমরা নিয়েছিলাম। তো আমরা কিন্তু সকলে এখন 30 জন একমত হয়ে আমরা কিন্তু এখন খাদেম, আপনাদের যতদিন আসি এই খাদেম হিসাবে আমরা মসজিদে কাজ করে যাবো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমাদের মন আল্লাহর পথে এবং মানুষের কল্যাণের পথে আমরা কাজ করতে পারি সকলে। আমি একা না, একা কাজ করলে কিছু হবে না। আমরা যারা আজকে মুসল্লি বাইরে আছি, সকলে যদি নিজের জন্য প্লাস নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, দেশের জন্য, মানুষের জন্য এবং সারা পৃথিবীর জন্য আমরা কল্যাণময় কাজ করি, তাহলে পৃথিবীর থেকে অনেক অসুবিধা অটোমেটিক দূর হয়ে যাবে। আমি একা করলাম যে একা করলে আল্লাহ আমাকে দিয়ে শুরু করাব না। আমি দোয়া করি আমরা এখানে যারা মুসলিম বাইরে আছি, বাংলাদেশে যারা যত মানুষ আছে, সকলের জন্য আমরা এমন কাজ করি যে কাজের জন্য সকলের কল্যাণ হয়, শুধু নিজের না অন্যদেরও কল্যাণ হয়। সেই তৌফিক জন্য আল্লাহ আমাদের। আমিন আমিন। আল্লাহ আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না। সকলে সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ আপনাদেরকে ভালো করুন, আমাকেও ভালো করুন। মাশাআল্লাহ। এখন আপনারা যারা কাবলার জুমা 4 রাকাত আদায় করেননি, আদায় করে নেন, তারপরে ইনশাআল্লাহ আমরা খুতবা নামাজ দোয়া ইনশাআল্লাহ।